আসসালামু আলাইকুম, হ্যালো ভাই বেরাদার, ওয়েলকাম ব্যাক অন সেগাইন। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিও টাইটেল মানস আমাদেরকে তো অলরেডি বুঝতেই পারতাছো যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। তো বেশি টাইট না করে ছোট্ট একটা ভিডিও শুরু করা যাক। Ladies and gentlemen. তো দেখো, প্রত্যেক ম্যাচের মতোই আমরা বরাবরের মতো ল্যান্ডিং করতেছিলাম পিকে। তো এই জায়গার স্পিডটা বাড়াই দিই, কারণ এতটা দেখানো সম্ভব না। তো আমরা পেয়ে গেছি হচ্ছে ম্যাক্স 7 আর হচ্ছে মানে প্যারাফেল, বাট ম্যাক্স 7টা ফেলাই দেবো এখন মনে আছে আমার। তো তারপর হইতেছে এখন নিজের দিক যাব। তো আমার টিমের জোন পুষার আছে, তারপরে এই যে হোক এটা হচ্ছে আমার চাস্তো ভাই জিডব্লিউ হাসিব, ওর সাথে বিরাট এক পাতিহাস করবে এখন আমাদের সাথে। দেখো মানে এই সমস্ত ইতিহাসের পরে দুইজন অলরেডি শেষ শহীদ, এবং এখনো কিন্তু জানতাম না যে 4x তামিদ পড়ছে ম্যাচে। তো যাই হোক না কেন, একটু পরে কিউট করবে যেটা তোমরা দেখো। তো এই যে আমি এমএটিভি নিব না এটা ভাবতেছিলাম। তো আমাদের জন পুষার আমাদের শহীদ টিমমেটকে রিভাইভ দিয়ে সে নিজেই শহীদ হয়ে গেছে। তো যাই হোক, আমরা পিক থেকে পালিয়ে আমাদের জন পুষারকে রিভাইভ দিতে আসছি। এবার আমরা তো থেকে এই ভাই কি হলো? रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ 4x তামিদ ভাই বলছিলাম না 4x তামিদ পড়ছে, আমরা জানি না। তো ওই দেখো 4x তামিদ কিল করছে। তখন আমরা আমাদের জন পুষারকে রিভাইভ দিয়ে দিলাম। তারপর আমরা যাবো হইতেছে ফাইটে। কিন্তু ভাই এই ম্যাচটা মানে এত খারাপ গেছে, এনিমি পড়তেছিল না সামনে। দেখো আর একজন অলরেডি শেষ। মানে একে তো এনিমি পাইতেছি না, আরো মানে দেখো বাংলাদেশ টপ অনমন সব চলে আসছে ম্যাচে, এনিমি পাইতেছি না, আরো মানে টিমমেট শুধু মরতেছে। তো যাই হোক না কেন, আমরা 4x তামিদকে খুঁজতে আমরা যাচ্ছিলাম জিততে পথে। ওইটা তো এই দেখো আবার 4x তামিদ কিল করছে। মানে বলছিলাম না, মানে ওই তো সারা ম্যাচ কিল করতেছে আর আমার টিমমেট শুধু মরতেছে। দেখো এখন একজন মরে গেছে ওই জায়গায়, ওইটা বিষয় না। আর দেখো আবার একজন মরছে, ওই দেখো 4x তামিদের হাতেই মরছে আমাদের টিমমেট। তো ওইটা বিষয় না, এখন আমরা যাবো সোজা রাস্তিতে 4x তামিদকে যাইতে, মানে 4x তামিদ কোন যে রাস্তি যাবো। দেখো একের পরে তো কিল করতেই আছে আর আমাদের টিমমেট ওর কাছে শুধু মরতেই আছে। দেখো আরো একজন মরবে শহীদ। बाप को भेज, तेरे बस की बात नहीं। যাই হোক না কেন, বাপকে পাঠা লাগবে না। সোহাগ ভাই ভাইটি কামিং শোনাই দেখো মইরা গেছে একবার অলরেডি। 4x তামিদ মরছে। এই যে আবার কি হইতেছে বুঝলাম না। হোপাই মল্লা আবার কেমনে কিল করলো? বুঝছি, সমস্যা নাই। আমি কিন্তু এই যে ওরার যে জুতাটা আছে না, ওইটা নিয়ে নিলাম। তো এখন আমি উড়তে চলে যাব 4x তামিদকে মারার জন্য। তো এখন আমরা যাইতাছি। তো আমার ফোন কিন্তু অনেক লো, যার কারণে হইতেছে মানে ভিডিও করতে প্রবলেম হয়। দেখো সামনে এনিমি, ভাই মারো। ও ভাই 4x তামিদ ফার্স্ট কিল 4x তামিদকে দিয়ে করবো ভাই। এই ওয়াল মেরে দিছে, মনে হয় রিভাইভ দিয়ে দেবে। আমার কিলটা কি আমি আর পাবো না? পেয়ে গেছি ভাই, ফার্স্ট কিল 4x তামিদকে দিয়ে শুরু। তো মানে কি আর বলবো, কিল পাই না ফার্স্ট কিল 4x তামিদকে দিয়ে শুরু করলাম ব্যাস। তো যাই হোক, এখন পুরো ম্যাচটা দেখো যে কি হয়। মানে অনেক পাতিহাস এই ম্যাচের মধ্যে ঘটেছে আমাদের সাথে, যেটা তোমাদের দেখা জরুরি। হাল্লার পুতের এনিমির বাচ্চা এনিমি আমাদের মানে মেলা সময় পিছের থেকে জ্বালাতন করতেছে। ওরে আগে মারতে হবে, তারপরে হইতেছে পরে 4x তামিদ পরে দেখা যাবে। ওরে মাইরানি। আর এই দেখো টিমমেট অলরেডি একজন শহীদ মানে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, কি আর ফাইট করো, আগে আমার রিভাইভ দাও। মানে হেরা মইরা যাবে আর আমি রিভাইভ না দিলি দোষ। মানে এখন তারা রিভাইভ দেওয়ার জন্য আমি আর মইরা দিতে হবে, এটা হইতেছে কথা। আর সামনে এনি মোয়াকে ফুল ড্যামেজ দেওয়ার ট্রাই, কিন্তু মরলো না। তো এখন আমরা আগে যাই টিমমেটকে রিভাইভ দিয়ে আসি। যাই হোক না কেন, টিমমেটকে রিভাইভ দিলাম ভাই। এই ডিভাইস তারা বাংলাদেশ তখন কেমনি এত কিল করতেছে বুঝলাম না ভাই। মানে রাত ভাই ওয়াইটি, একে তো আমি রাত ভাই ওয়াইটির অনেক বড় ফ্যান। এই ভাই এনিমি চলে সে, ও ভাই ওকে নাইসন ভাই। কি বলবো, এই সময় আমার ফোনটা যে লাগ দিতেছিল না ভাই। এই দেখো 4x তামিদ আবার মরছে পড়বে। মানে ভাই আমাদের টিমমেট আবার শহীদ, কাকে কি বলবো রে ভাই। টিমমেট মরে একবার মরে। আমার টিমমেট মনে হয় 10 বার মরছে পুরা ম্যাচে। দেখো কিল চুরি করে নিছি। মানে আমি হইতেছে তোমার প্রফেশনাল কিল চোর, এই সমস্ত বিষয়ে আবার আমার হাত খুব পাকা।
তো যাই হোক না কেন এই যে একটা কিরের লোভে গাইছে অনেকক্ষণ ঘুরতেছিলাম যে আমার কন্টেন্ট লাগবে এই জন্যে। তো তারপর ওই দেখো ভাই কিল চুরি করার জন্য আবার উঠে ভাই কিনলে ওইটা ফরেস্ট আমি ছিল আবার মারতে পারলো ওকে আবার মারতে পারতাম কিন্তু কেঞ্চুরিটা করতে পারলো কি ও ছিলাম প্রফেশনাল কিন্তু এখন তো দেখি প্রফেশনাল না। তো যাই হোক না কেন গাইস ওইটা বাদ দাও আর একটা কথা বলে ওইটা শুনো। তো তোমরা যারা টুর্নামেন্ট খেলতে পছন্দ করো আমার কিন্তু নিজের টুর্নামেন্ট অ্যাপস আছে তোমরা ওখানে গেম খেলে প্রত্যেকদিন টাকা আয় করতে পারবা। তো যাই হোক পরে অ্যাপসে প্রমোট পরে ভাই দুইটাকে দেখছো হ্যাকার শট পুরা মানে দুইজন একদম শেষ। ওরা বলতেছি রে ভাই কি হইলো মানে জাদু দেখায় দিল একা এসে আমাদের দুইজনটা মাইটা দিল। ও বলতেছে ওরা তুই কি করুস ও বলতেছে ওরা তুই কি করুস মানে যাই হোক না কেন যেটা বলতেছিলাম তোমরা যারা টুর্নামেন্ট খেলো আমার টুর্নামেন্ট খেলে প্রত্যেকদিন অনেক টাকা আয় করতে পারবা এবং অবশ্যই সার্ভিস ভালো পাবা। টুর্নামেন্ট অ্যাপসের 1 থেকে 3 নম্বর পর্যন্ত প্রাইস আছে আর পার কিলে তো প্রাইস থাকবে প্রত্যেকদিন একটা ফ্রি ম্যাচও থাকবে। তো তোমরা যারা টুর্নামেন্ট খেলতে পছন্দ করো আমার অ্যাপ নামাইতে পারো এতটুকু বলার ছিল গাইস। বাই আমি চইলা যাইতেছি বাট আমি অ্যাপসের লিঙ্ক কোন জায়গাতে এইটাই বইলা যাইনি। মানে ভাই কি আর বলবো। তো যাই হোক কেন টিমমেটকে নামাইলাম আর আমার অ্যাপসের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবে আর পিন কমেন্টও দেওয়া থাকবে। তো তোমরা সবাই এখান থেকে অ্যাপস নামাবা আর গেম খেলবা টাকা কামাবা। দেখো ফরেস্ট আমি কিন্তু আবার কিল করছি আর ওইটারে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে রাখছি যা কিল আর একটা কনফার্ম হয়ে গেছে মোট 6টা হয়ে গেছে কিল। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের মোটামুটি ভালোই আগের আমার গ্যালারিতে ছিল বাট এডিট করা হয় নাই আর আপলোডে দেওয়া হয় নাই। এই দেখো মানে টিমমেট নামছে আবার শহীদ মানে ভাই এরা কতবার মরতেছে মানে আমি মরি নাই একবার এখন পর্যন্ত আর আমার টিমমেট সবগুলাই মনে হয় 4-5 বার করে মরছে অলরেডি। আর জন পুষার কথা কি বলবো জন পুষার প্রথম একবার মরছিল তারপরে তা ভালোই জন পুষতে যাচ্ছে। দেখো বাংলাদেশ তখন তো কিল করতে যাচ্ছে ওই ফেকটা আর কি। আমি কিন্তু রাত ভের অনেক বড় ফ্যান তোমরা আমার মানে এই যে ইন্ট্রো দেখে বুঝতে পারবা যে আমি কিন্তু ওর ইন্ট্রোর সাউন্ড এবং তার অনেক কিছুই ব্যবহার করি। আর সবাই বলতে পারো যে কি যে তোমার গেম রেকর্ডের থেকে কেন ভিডিও ছাড়তেছো ভাই আমার মানে গেম রেকর্ডের থেকে ভিডিও ছাড়তেছি তাইতে ফোন মাঝে মাঝে ল্যাগ দিতেছে আর ওইটার কথা তো ভাই বাদই দিলাম যে ল্যাগ দিছে ভাই মানে লো বাজেট দেখো না ভাই স্মুথলি হেলতেছি মানে প্রচুর পরিমাণ ল্যাগ দেয় ভাই। দেখো বাংলাদেশ তখন কিরম কিল করতেছে আর মানে যেটা বলতেছিলাম ফোন ভাই এত ল্যাগ দেয় মানে গেম খেলার কথা কি বলবো। যাই হোক নতুন ফোন নেওয়ার একটা চেষ্টা আছে আর এইটা কিন্তু আমার বাসার ফোন আমার নিজেরও ফোন না বুঝো তো কতটা মানে নিয়ে খেলা লাগে। এই ভাই ফ্রি কিল পেয়ে গেছি ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও এইরকম তোমরা সবাই আমার কাছে নামো না ভাই কেন মানে হুদাই এটা ওরা করো এই ফরেক্সটা আমি তা আবার মরছে না কি বলবো ভাই এত কাবার মারলে কেমনে খেলে ভাই ওই 6 মাইরা দিছে আজও করতে এলো ভাই আমি তো দেখি নাই। তো ওই আবার আইতেছে 6 মারতে দেখো একটা মাইরা লোক পেয়ে গেছে এ ভাই গাড়ি ফাটাও আমার হেলথ থাকলে হয়তো বা ফাটাইতাম। যাই হোক না কেন ওই যেটা মারামারি কাটাকাটি করে সামনের দিকে আসার সময় এনিমি দেখলাম এবং ফায়ার দিলাম এবং আমার টিমমেট কিল চুরি দিয়ে আমার কাছ থেকে চিনিয়ে নিল। তো ওইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখন আমরা মেডকিটটা যাবো মেডকিট পেয়েছি আমরা আবার যাবো ফাইটে। তো দেখো আমাদের টিমমেট কিন্তু এখন আবার মোটামুটি ভালোই প্রো হয়ে গেছে এই মানে প্রশংসা করতে না করতেই আবার মাইর হিতেছে। তো এটা বিষয় না আমাদের জন পুষার দাদা কিন্তু এইখানে চলে আসছে এবং মানে সামনে কিন্তু এনিমি আছে ওই যে দাসের টাবারে। তো এখন ভিডিওটা কাইটার দিতে হবে ওইখানে মারামারি গাটাগাটি করে কিছু ছিঁড়তে না পারে আমরা আসি গেছি এখানে ছিঁড়তে। তো একটা গাড়ি কিন্তু ফাটাই দিছি ও টিম ওয়াইপ হোক তাদের টিম ওয়াইপে উঠলো কে জানে মানে ওই জায়গায় আমি দেখছিলাম গাইজ যে সময় ম্যাচ খেলে ওই সময় দেখি বলছি তো যাই হোক না কেন মানে ওই সময় মারামারি কাটাকাটি করার সময় আমি দেখছিলাম যে ওইটাকে। তো তখন দেখি যে মানে ওইটা হইতেছে আমাদের মানে কি বলো এটারে কেউ না মানে ফরেক্সটা আমাদের টিম ছিল না ওইটা। আরে ভাই পিসের থেকে কেন মারে ভাই সামনে এসে মার না ইয়ার মানে পুরা ম্যাচটা এখন শেষ সময় সবাই পুরো বাজে একটা সিচুয়েশন হয়ে গেল। তো যাই হোক না কেন ওকে রিভেভ দিয়েছে জন কুষারকে আমি বলতেছিলাম যে তুমি পারলে আমাকে রিভেভ দাও নাইলে দেওয়া লাগবে না। তো বলতেছি তোমরা দুইজন উঠবো আমি একা থেকে কিছু করতে পারবো না কারণ আমার কাছে এমনি ওই সমস্ত ক্যারেক্টার নাই যেটাতে আমি ফাইট নিতে পারবো। তো তারপরে সে যাবে এখন আমাদের জনের রিভেভ দিতে। তো অনেক সময় পর সে আমাদের রিভেভ দেয় এবং সে নিজে শহীদ হয়ে যায় জনের ভিতরে। তো ওইটা বিষয় না আমরা রিভেভ চাই সেইটাই বেশি আমাদের রিভেভ দিলেই হয়েছে। তো এখন আমরা নিচের দিকে যাব এবং
তো আমি ভাবতেছিলাম রাশ দিব নিচে নাই, আবার আমার টিমমেট ভাবতেছিল যে রাশ দিতে মানা করতেছে। এই দেখো নামতেই মানে অলরেডি অনেকগুলো ড্যামেজ দিয়ে লাগছে। তো আমি আবার ওই জায়গায় এখন লঞ্চার অ্যাটাক করবো, মানে এখন লঞ্চার অ্যাটাক করবো। এই ভাই ড্যামেজ খাবে কি? দেখো এই ভাই প্লিজ এতে মানে এইটা হইতেছে তোমার ওই যে কি বলে এইটা রে, ওই যে ফোরেক্সটা আমি তো টিমমেট ছিল ওইটা। তো যাই হোক না কেন, এখন আমাদের টিমমেট দেখি কি করে, সে কি পারবে? এই ভাই 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 পিছনে এনিমি হাসিব ভাই, এইটা কোনো কথা? মাইকটা খাওয়ার আর লোক পাইল না ভাই, ফোরেক্সটা আমি ধোয়াতেই খাইছে মাইকটা। আর এই যে মানে ওদের স্কটি বাংলাদেশ টপন, এটা কোন টপন আল্লাহ ভালো জানে। তো যাই হোক না কেন, ওরাও কিন্তু ভুইয়া পায় নাই, ভুইয়া আমরাও পাই নাই। ভুইয়া অন্য একটা স্কট পাইছিল, ওই মনে হয় দুইটা না একটা কেজনে ডাউন দিছিল। আর হইতেছে এই যে শেষ ফোরেক্সটা আমি স্কট পাইপ আউট। তো কিরে না আর আলোচনা আছে, মানে এই বাংলাদেশ টপন আছে। তো যাই হোক এটা কিন্তু ফেক টপন, আর হইতেছে মানে ফেক বাংলাদেশ টপন। ভাই এরা যে ফেক আইডি খুললে কি মজা পায় আল্লাহ ভালো জানে, মানে তার নাম দিয়ে আইডি খুলছে, এতে কোনো কথা। তো যাই হোক না কেন কিন্তু সে আরো একটা কিল করে ফেলছে। তো এখন মেন কথা হচ্ছে বুইয়া কিন্তু আমরা উপায় নেই, তার উপায় নেই, এবং সে মেট কিটটা চাইতেছে। দেখো এবার সে মানে টাওয়ারের থেকে মাইক টেক খায় তারপর যাবে নিচে। তো এটা মানে ফোরেক্সটা আমি কিন্তু এই ম্যাচে অনেকবারই মরছে। এই শেষ স্কোর ওয়াইপ আউট, নেক্সট স্কট কিন্তু ওয়াইপ আউট। আর এই স্কটটা হইতেছে বুইয়া নিছে, এই যে এই স্কটটা হইতেছে বুইয়া নিছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওটা ভালো লাগবে লাইক করে দিও, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।